নমস্কার, আমি মিঠু সমাদ্দার চ্যানেল থেকে তার হাজব্যান্ড বাপি সমাদ্দার বলছি। আমার আজকের টপিক রেজাল্ট অফ লেবার অ্যান্ড অনেস্টি, অর্থাৎ পরিশ্রম ও সততার ফল, মনিটাইজেশন অন। আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। 3000 ঘন্টা এবং 500 সাবস্ক্রাইবারের মনিটাইজেশন হয়েছিল 7ই ডিসেম্বর এবং 7ই ফেব্রুয়ারি হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের মনিটাইজেশন। এর জন্য আমি সকল বন্ধুদের যারা আংশিক বা পূর্ণ সহযোগিতা করেছেন বা যারা অসহযোগিতা করেছেন সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই আজকের টপিকসটা সবাই মন দিয়ে অন্তত পুরোটাই শুনবেন। একবার হলে তো ভালোই, না হয় আবার শুনবেন। যারা মনিটাইজেশন পেতে আগ্রহী তাদের খুব কাজে লাগবে। যে কী করে সম্ভব হলো, একটা সময় যখন আমি এসেছিলাম, আমার মিসেস প্রথমে এসেছিল, তার 3-4 মাস পরে আমি ওই চ্যানেলটাতেই এসেছিলাম এবং আমি মনিটাইজেশন শব্দটা শুনেছিলাম তখন এই বাঞ্চে 2 জন মাত্র মনিটাইজেশন ছিল। তারপরে আমি বলতে গেলে সকলের অর্থাৎ আমাদের এই চ্যানেলটা অধিকাংশ কেন আমি বলতে পারি প্রায় 99% যারা বন্ধুরা আছেন ইউটিউব করেন তাদের পেছনেই ছিলাম। কিন্তু আমি 2টো ব্লগ দিয়েছিলাম, একটা হচ্ছে মনিটাইজেশনের সহজ উপায় এবং আরেকটা সোশ্যাল বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার বন্ধু এবং বাস্তবের বন্ধুর মধ্যে কি পার্থক্য, এই দুটোতে অনেকটাই পরিষ্কার করে দিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় আমি 99% ইউটিউবারদেরকে পিছনে ফেলে মনিটাইজেশন পেয়ে গেছি। গুণে হয়তো বলা যাবে 3 জন কি 4 জন কি ম্যাক্সিমাম হলে 5 জন এই বাঞ্চটায় মনিটাইজড হয়ে আছে। আপনারা মন দিয়ে শুনবেন, পুরোটাই কাজে লাগবে। এর বাইরেও যদি কিছু কারোর জানতে ইচ্ছে হয়, আমার ফেসবুক আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করবেন। ক্লিয়ারলি ডিটেলসে বুঝিয়ে বলে দিতে পারবো যারা মনিটাইজেশন পেতে আগ্রহী। তো টপিক্সটায় নিশ্চয়ই হেডিংটা শুনেছেন যে পরিশ্রম ও সততার ফল, মনিটাইজেশন অন। তো পরিশ্রমের কথাটাই বলি যে পরিশ্রম হোল হার্টেডলি করতে হবে, সেখানে কোনো ফাঁকি দেয়া যাবে না। অর্থাৎ আপনার কন্টেন্টটা যেন ভালো হয়। যারা গান করেন বা আবৃত্তি করেন বা যারা লেখক বা লেখেন তাদের সকলেরই উচিত যে কন্টেন্টটা খুব ভালো করে বানানো। কারণ কন্টেন্টটা যদি ভালো বানাতে পারেন তবে ইউটিউব অথরিটি এটাকে অনেক তুলবে এবং তারা বহু জায়গায় এটাকে ছাড়বে এবং তবেই আপনার ভিউটা বাড়বে। তা আমি এই ধন্যবাদ জ্ঞাপনের প্রথমেই কিন্তু আমি আন্তরিক ধন্যবাদই জানাবো যারা অসহযোগিতা করেছেন। আমি কিন্তু বলেছিলাম যে দেখুন, আপনারা যারা অন্তত আসছেন তারা কিন্তু অহেতুক কাটবেন না, কেটে চলে যাবেন না। আসছেন আগে, আবার কেটেও যাচ্ছেন আগে। কিন্তু এটা শুধু বলেছিলাম, কিন্তু তার জন্য কোনো আফসোস করিনি। আমি বলেছিলাম যে সে কাটলে ক্ষতি বা কী আছে, না আর অন্য কেউ আসবে। তা আমি তাদেরকেই সমান ধন্যবাদ জানাচ্ছি, সমান মাত্রায় জানাচ্ছি। কারণ কি, আমি বরাবরই নেগেটিভ লাইন দিয়ে কিছু বের করবার চেষ্টা করি। এটা আমার গোটা জীবনের একটা বলতে পারেন যে আগ্রহই আর কি, যে যেখানে দেখি নেগেটিভ আছে আমি তখনই আমার মধ্যে একটা জেদ চেপে যায়, সে সময় আরও বেশি অ্যাক্সালারেটেড হই। আর এমনিতেই তো জানেন, হার্ডেল যদি না আসে, অর্থাৎ সেই প্রতিবন্ধকতা না আসলে কিন্তু প্রকৃত রুটটা খুঁজে পাওয়া যায় না। তো যারা যারা বেরিয়ে গেছেন আমি আফসোস করিনি, বলেছে আছে এই গোটা বিশ্বে বহু ইউটিউবার আছে, বাইরের আছে, নিশ্চয়ই যদি আপনার কন্টেন্ট ভালো হয় বাইরের আসবে।
কিছু না পারলেও আপনার যে পরিচিতির গণ্ডিটা আছে তখন ছড়িয়ে যাবেন। তা তাদের এই অনাগ্রহ এবং এই চলে যাওয়া, এর জন্য আমার মধ্যে একটা জেদ বেড়ে গেছিলো। আমার পরিচিতির গণ্ডিটা আছে, আমি সেখানে নিশ্চয়ই পরিচিতির গণ্ডি, যারা অন্তত মানে ইউটিউব প্রায় সকলেই দেখেন, সবাই হয়তো ইউটিউব করেন না, কারো চ্যানেল নেই, কিন্তু ইউটিউব দেখেন। তখন আমার মধ্যে জেদ চেপে গেল যে কী করে আমি আমার সাবস্ক্রাইবারটা বাড়তে পারে, আমার পরিচিত জনের মধ্যে যারা অন্তত ভিউ করবেন, শুনবেন আমার বক্তব্য, আমার মাউতার গান, আমার মিসেসের গান, আমি রিসাইটেশনও করেছি, সব রকমভাবেই আমি চেষ্টা করেছি এবং আপনাদের মনের আশা আমি অনেকটাই পূরণ করতে পেরেছি মনে হয়। তা আমার পরিশ্রমটা সার্থক হয়েছে যে খুব সহজেই কিন্তু আমার মনিটাইজেশন অনেকটাই পিছনে ফেলে কিন্তু আমরা চলে গেছি। নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন যে যারা যারা পাননি বা এখনও চেষ্টা করে যাচ্ছেন, তবে যদি চেষ্টাটা যদি সুন্দর থাকে নিশ্চয়ই পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি যদি পারি, একটা সময় আমার মনে হয়েছিল যেন মোটেই হবে না, এবং অনেক গুণী মানুষ আছেন, তারা তাদের থেকেও অনেক কিছু আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। সকলের কাছে আমি কিন্তু প্রথমে খুব ছোট হই, যেন সারেন্ডার করেছিলাম, কিছু বুঝি না, সত্যিই আমি কিছু বুঝতামও না। অনেকের সাথে কথা কাটাকাটিও হয়েছে, নাম বলতে চাই না, কিন্তু আমি বুঝেছি সেটা আমার ভুল। পরে আমি বুঝতে পেরে গেছি যে তাই তো, ইউটিউবেতে এইসবগুলো তো করা যায় না, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আবার কেউ কেউ বলেছিলেন যে আপনি এটা আলাদা চ্যানেল করুন, চ্যানেল আমার আছে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম দুটো চ্যানেল চালানো যাবে না। তা আমি তাকে পরিষ্কার বললাম যে দেখুন, আপনার বক্তব্যটা খুব সুন্দর এবং সেটা 99% ইউটিউবারের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আমার ক্ষেত্রে হবে না, কারণ আমি নেগেটিভ সাইডটাকে বেশি ভালোবাসি। যেখানে বাধাটা বেশি, যেখানে প্রবলেমটা বেশি, সেখান থেকে আমি একটা সূত্র খুঁজে বের করতে পারি, এটাই আমার মনের একটা তৃপ্তি। তাকে আমি বুঝিয়ে বললাম, তিনি অফেন্ডেড হলেন, হয়তো তার সাথে আর এখন যোগাযোগ নেই। যাই হোক, সেসব বলতে চাই না। তবে যেটা আমার মূল বক্তব্য, যে এই যে যারা আছেন, কেউ সহজে বন্ধুত্বটাকে কেন হারাবেন, যেটা আমি বলেছি, তো আগেও বলেছিলাম যে একটা সাধারণ মাত্র একটা সাবস্ক্রিপশান, সেই সাবস্ক্রিপশানটা অনেকেই আছে কি যে আমি করে দিলাম, দিয়ে তুলে নিয়ে আগে বুঝতে পারবেন। আমি কিন্তু বলে দিয়েছিলাম যেটা সহজেই বোঝা যায়, এবং আপনারা অ্যাপ্রিসিয়েটও করেছিলেন যে তাই তো আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার এইটা থেকে। আমি বলেছিলাম সহজেই কিন্তু বোঝা যায়। সে কিন্তু ভাবছে আমি কেটে দিয়ে ফেললাম, দিয়ে ওই কমেন্ট দিলাম, দিলাম মানে বুঝিয়ে দেবো, কিন্তু উল্টো নিজের ক্ষতি নিজেই কিন্তু করলেন। আপনার অপোজিটে যে আছে সে কিন্তু ধরেই ফেলে দিল যে ও কেটে দিয়েছে, সেও কিন্তু কমেন্ট চালাচালি করে গেছে, কিন্তু দেখা যাবে কি যে তার থেকে যে পূর্ণ সহযোগিতাটা কিন্তু আপনি হারিয়ে ফেলছেন, সে কিন্তু আপনাকে ধরে ফেলে দিল। এই একটা সাবস্ক্রিপশানটাকে তুলে নিয়ে লাভটা কি, লাভ বরং লোকসানটা হয়ে যাবে। এই যে একটা মনের যে একটা মানে বিভেদ সৃষ্টি হয়ে যাবে, এটা চরম ক্ষতি করে ফেলে। যে দেখা যাবে 2-4 দিন কমেন্ট করার পর সে হারিয়ে যাচ্ছে, কিন্তু সেই বন্ধনটা আর থাকছে না। সে ভাবছে বোধহয় যে আমি সাবস্ক্রিপশানটা আগে উইথড্র করে নিয়েছি, এটাই আমার আনন্দ, কিন্তু তার যে কতটা ক্ষতি সে নিজে করে ফেলছে সেটা সে বুঝতে পারল না। আমি কিন্তু দেখুন, যারা করেছে আমি কোনো আফসোস করিনি, বলেছি যে এই গোটা বিশ্বে ইউটিউব করতে এসেছি, বহু মানুষ আছে, আজ 10 জন কাটবে, কাল 10 জন হবে, সব কথা সব বলেছে, আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, বলেছেনও। আপনাদের একটা মহাভারতের কথা বলি, দেখুন, এটা তো একটা সাধারণ সাবস্ক্রিপশান। কর্ণ, যাকে বলি আমরা দাতা কর্ণ, তা কর্ণের কাছে নারায়ণ ঠাকুর ভিখারি সেজে এসে বললেন আমি কিছু প্রার্থী মহারাজ। তখন কর্ণ বলে উঠল আমিও দানের জন্য প্রস্তুত দেবরাজ। তা তখন ওই ব্রাহ্মণ কি বললেন যে আমি তোমার এই 8 বছরের শিশুর মাথায় তুমি আর তোমার স্ত্রী পর্দা করাত চালাবা, এবং চোখে যেন এক ফোঁটা জল না আসে, কোনো কষ্ট যেন না আসে, তাহলে কিন্তু আমি সেই মাংস খাবো না। তাই রাজি হয়ে গেলে কর্ণ। চিন্তা করে দেখুন কত বড় তার সেই দানের, তার জন্যই তাকে দাতা কর্ণ বলা হয়। সে কিন্তু রাজি হয়ে গেল, এবং ঠিক করাতটা যেই উদ্যত করেছে, ঠিক যেরম বলেছে ঠাকুর, ঠিক সেইভাবেই হলো। তখন ঠাকুর তাকে থামিয়ে দিয়ে বললেন যে না, আমি বুঝে গেছি, তুমি মহাবীর দাতা কর্ণ বললেন। আর এখানে শুধুমাত্র একটা সাবস্ক্রিপশান, যেটা উইথড্র করে নিয়ে আপনার কোনো লাভ হবে না, বরং লোকসানটা হবে। অপোজিট যদি ধরে ফেলে দেয়, যে তাহলে মনের যে বিভেদ সৃষ্টি হয়ে যাবে, দেখা যাবে আপনি 50 জনের ক্ষেত্রে করলেন,
50 জনের মধ্যে দেখা গেল 40 জন আপনাকে মন থেকে দূরে সরিয়ে দিল, আপনি নিজের ক্ষতি করলেন। ন্যাচারালি কী হবে, ওয়াচ টাইম চলে যাবে, মনের একটা রেষারেষি হবে। কমেন্টের কি 4 পয়সার দাম নেই, ভিউর দাম আছে, কমেন্টের কোনো দাম নেই। কিন্তু যারা ভাবেন যে 100টা 500টা কমেন্ট পেলো, কোনো দাম নেই। কন্টেন্ট ভালো হলে যদি ভিউ হয় সেটারই দাম আছে, ওয়াচ টাইম হলে সেটারই দাম আছে। এগুলো আমি কিন্তু বলেছিলাম। যাই হোক, আমি আর বেশি বাড়াবো না। কন্টেন্ট ভালো করবেন, মনটাকে সবাই পরিষ্কার রাখবেন, এবং এই যে সাবস্ক্রিপশান করে দিলে সেটা অন্ততপক্ষে যদি তার কন্টেন্ট ভালো না লাগে তবে উইথড্র করে নেবেন। কিন্তু কন্টেন্ট ভালো লাগলো না কি না লাগলো না দেখে করলাম সাবস্ক্রিপশান, বন্ধুত্ব করলাম, এ তো প্রায় অনেকেরই আমি লিখতে দেখি আর কি। তারা কমিউনিটিতে পোস্ট করে বা ডাইরেক্টও পোস্ট করে, এ কেটে নিয়ে যাচ্ছে, ও বলছে আমার কেটে নিয়ে যাচ্ছে। সে তখনও এই রব উঠেছিল। কিন্তু এগুলো করলে কিন্তু নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। সেটাই আমি বারবার বলছি যে আপনারা যদি সহযোগিতাপূর্ণ হন, পারস্পরিক, দেখবেন অনেক তাড়াতাড়ি আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে। তাই আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, পরে আরও ডিটেলসে বলবো। আরও কারোর যদি কিছু জানার থাকে বা অন্যান্য ব্লগও আমি দেব, যে ইউটিউবের ধাপ্পাবাজি কী করে তারা নিজেরা নিজেদের ক্ষতি করে, এ সমস্ত কিছু নিয়েও আমি ব্লগ তৈরি করব, আপনাদের বলবো। আর যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি বলবো। মনিটাইজেশনের পরে কি অবস্থা হয় এবং মনিটাইজেশনে কীরম আর্নিংস হয় এবং কোন ধরনের টপিক্সের উপর আর্নিংসটা বেশি হয়, প্রত্যেকটা কিন্তু ওরা ডেট বাই ডেট দিয়ে দেয়। সেগুলো হচ্ছে পরের কথা। যাদের জানার আগ্রহ থাকবে বা মনিটাইজ হবার মুখে তারা যদি জানতে চান, আমি ক্লিয়ারলি বলে দেবো, হয় ব্লগ আকারে, আর যদি কারোর আগ্রহ থাকে আমার হোয়াটসঅ্যাপ বা আমার নিজের নামে আছে, প্রদীপ কুমার সমাদ্দার একটা ফেসবুক আছে, আর বাপি মিঠু সমাদ্দার। আমার মিসেসের নামে কোনো ফেসবুক নেই, আমার নামেই আছে, আমার ডাক নাম দিয়ে সঙ্গে মিসেসের নাম জড়ানো, বাপি মিঠু সমাদ্দার আর প্রদীপ কুমার সমাদ্দার। ফেসবুকের মেসেজ বক্সে আপনারা জানতে চাইবেন, আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে কি করলে মঙ্গল হবে, ভালো হবে। নমস্কার, আজকে আমি বিদায় নিচ্ছি।